হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। কিন্তু বন্ধুরা, আজ আমি আর কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। রান্নাঘরকে কদিনের জন্য ছুটি করে দিয়েছি, দিয়ে এবার আমি বেরিয়ে পড়েছি ঘুরতে। তো মেয়ে আর আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। সকালবেলা উঠেছি, অনেক ভোরে বেরিয়েছি, তো সেই জন্য খুব ঘুম ঘুম পাচ্ছে। একবার আমি ঘর থেকে চা খেয়ে বেরিয়েছি, তাও আবার একবার চা খাচ্ছি, কারণ ঘুম কাটছে না। ভোর 5টায় উঠেছি, তারপর উঠে আমরা গুছিয়ে 6টার সময় বেরিয়ে গেছি। তো যাই হোক, দেখুন আমরা এখন ট্রেনে বসে পড়েছি। এটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। এই হচ্ছে সিট 52 আর 53। এটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। এটা 7:50-এ ছাড়বে। হ্যাঁ, যাও। আর এই ট্রেনটা মোটামুটি 9:30টায় আমাদের নবদ্বীপ ধামে নামিয়ে দেবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে ট্রেনটা এখন। তো বন্ধুরা, আজ আমি ঘুরতে যাচ্ছি মেয়েকে নিয়ে মায়াপুরে। আমি মায়াপুরে দুবার আগে গেছি, মেয়ে কোনোদিন যায়নি, তাই মেয়েকে বললাম চল মায়াপুর থেকে ঘুরে আসি। ট্রেন ঠিক সময় কিন্তু ছেড়ে দিয়েছে, আর ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা ছিল, মানে ভিড় না, এটা তো এক্সপ্রেস ট্রেন, কোথাও থামবে না সেরকমভাবে। তো প্রথম ওদের স্টপ দেবে হচ্ছে ব্যান্ডেলে, তারপরে কিন্তু একদম নবদ্বীপে। দেখুন আমরা ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। এখানে 2 মিনিটের জন্য দাঁড়াবে, এরপর সোজা যাবে কিন্তু নবদ্বীপ ধামে। আর এই ট্রেনটা কিন্তু সত্যি খুব ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে ট্রেনটা। আর কি বলবো, এই ট্রেনে বসে বাইরের দৃশ্যগুলো দেখছি, দেখতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে। কারণ শহরের মধ্যে তো আমরা এসব দেখতে পাই না। এত সুন্দর মাঠ, ধান চাষ করে রেখেছে, গাছপালা, সত্যি খুব সুন্দর দৃশ্য। দেখুন আমরা চলে এসেছি নবদ্বীপ ধামে। মাত্র 7 থেকে 8 মিনিটের জন্য কিন্তু ট্রেনটা লেট হয়েছে, কারণ সামনে একটা লোকাল ট্রেন ছিল, সেই জন্য একটুখানি লেট হয়েছে। আর না হলে কিন্তু একদম ঠিক টাইমেই পৌঁছে গেছি আমরা। তো এবারে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফেরিঘাটে। নবদ্বীপ স্টেশনে নেমে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম। টোটো ভাড়া নিয়েছিল হচ্ছে 80 টাকা। তো সেই টোটো কিন্তু আমাদের ফেরিঘাটে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। দেখুন একটা লঞ্চ আসছে, যে সামনে যে লঞ্চটা আসছে এটাতেই আমরা উঠবো সবাই যখন নেমে যাবে। এবার দেখুন আমরা উঠে পড়েছি লঞ্চে, আর লঞ্চে কিন্তু বেশ ভালো ভিড় আছে। আর আমার মেয়ে তো যেহেতু একটু জল ভয় পায়, ও চুপচাপ কিন্তু বসে আছে। আর দূর থেকে দেখা যাচ্ছে নবদ্বীপে নতুন যে মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের ডোমটা। মাঝে মাঝে ঘরদোর ছেড়ে, রান্নাবান্না কাজকর্ম ছেড়ে কিন্তু একটু বেরিয়ে যেতে ইচ্ছা করে ঘুরতে। তো মেয়েকে নিয়ে আমি মাঝে মাঝেই বেরিয়ে পড়ি। অনেকে আমায় জিজ্ঞাসা করেন যে কি তোমার হাজব্যান্ড যায়নি। তো আমি বলি যে আমার হাজব্যান্ড তো কাজের সূত্রে অনেক সময় বাইরে যেতে হয়, তো সেই জন্য সবসময় যেয়ে উঠতে পারে না। আর সত্যি বলতে আমার হাজব্যান্ড প্রচুর কাজের চাপের মধ্যে থাকে, কিন্তু যখন সময় পাই তখন কিন্তু আমরা বছরে একবার বড় একটা ট্যুর করি। তো দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি যশোদান ভবনে, যেখানে আমরা উঠেছি মায়াপুরে। ফেরিঘাট থেকে একটা টোটো ভাড়া করে আমরা চলে এসেছি হচ্ছে এই যশোদান ভবনে। আমরা আছি 2nd ফ্লোরে, আর আমাদের রুমের ঠিক সামনে আছে বিষ্ণুদেবের এই সুন্দর পেন্টটা। দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এই যে বিল্ডিংটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিং। এদিকে দেখুন অনেক অনেক রুম আছে, এখানে লিফট আছে। 1215 আমাদের রুম। আমি এবার রুমে ঢুকছি। এখানে রাখা আছে ভগবদ্গীতা, হিন্দিতেও রাখা আছে, ইংলিশেও রাখা আছে, বাংলাতেও রাখা আছে। দুটো বেড আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমার মেয়ে কিন্তু পছন্দ করে বুক করেছে। তো আমরা শেষ মুহূর্তে বুক করেছিলাম, তো যাই হোক পেয়ে গেছি একটা রুম আমাদের জন্য একদম ঠিকঠাক আছে। এখানে সুন্দর একটা নতুন যে বিল্ডিংটা হয়েছে সেই বিল্ডিংয়ের ছবি টানানো আছে এখানে। আর এখানে জানলা আছে, এখানে আছে এসি চলছে এখন। সুন্দর একটা আয়না দেওয়া আছে এখানে। এই যে খুব পরিষ্কার রুম। আমি দেখি, এই এখানে একটা ওয়ার্ডরোব আছে, দেখি কি আছে, বেশ বড়। এখানে টাওয়াল আছে, সবই রাখা আছে। আর এখানে এক্সট্রা দুটো বেড রাখা আছে, যদি আমরা 4 জনও আসতাম অসুবিধা হতো না। এই যে এর নিচে কিন্তু বেডগুলো রাখা আছে, এই যে এক্সট্রা বেডগুলো নিচে রাখা আছে, এগুলো টেনে নিয়ে করা যায়। আর খাটগুলো কিন্তু বেশ সুন্দর, দেখুন অন্যরকম ডিজাইন।
বেশ সুন্দর খাটগুলো। এই যে হ্যাঁ ম্যাট্রেস পাতা, চাদর পাতা সবই আছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে ওয়াশরুম, দেখুন ওয়াশরুমটাও খুব পরিষ্কার একদম। এখানে টয়লেট আছে, এখানে একটা মিরর আছে, বেসিন, সোপ রাখা আছে, হ্যান্ড ওয়াশ রাখা আছে, সুন্দর বড় একটা মিরর। এখানে হচ্ছে স্নান করার জায়গাটা, গিজার আছে। রুমটার ভাড়া কত আমি সব পরেই বলবো এক এক করে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ইয়াসদন ভবন। আর এই জানলা দিয়ে এখান থেকে বাইরে দেখা যায়, সামনে সবুজ মাঠ ওইদিকে দেখা যাচ্ছে, কদম ফুল গাছ আছে এখানে। এরপর আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে একদম চলে গেছি হচ্ছে লাঞ্চের জন্য। এখানে আমরা লাঞ্চের জন্য দুটো কুপন নিয়েছিলাম, 150 টাকা করে কুপন। এখানে 1টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ করানো হয়। তো এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ সব কিছু খাবার। দেখুন আমি দেখাচ্ছি এখানে যে কুপনগুলো নিয়েছিলাম, দেখুন লেখাই আছে 1টা থেকে 2টো পর্যন্ত এর মধ্যে কিন্তু লাঞ্চ করতে হবে। তো সেই জন্য সবাই মানে লাইন দিয়েছে যারা এখানে আছে। ভেতরে বসা জায়গাটা আমি দেখাচ্ছি, একদম বড় একটা রেস্টুরেন্টের মতো, অনেক লোক কিন্তু একসাথে খেতে বসতে পারবে। খুব সুন্দর ব্যবস্থা, অনেক এসি লাগানো আছে। আর এখানে দেখুন এখন খাবারটা কিন্তু রেডি করা হচ্ছে, সবাইকে কিন্তু প্লেট ধরে ধরে দেওয়া হবে। বন্ধুরা এখানে আপনারা যদি রুম বুক করতে চান তাহলে কিন্তু মায়াপুর ইসকনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা বুক করবেন। দেখুন কত রকমের এখানে নিরামিষ পদ আছে, ডাল তো আছে, সঙ্গে আরও 2টা সবজি, তারপরে শুক্তো আছে, বেগুনি আছে, পায়েস, চাটনি, মিষ্টি, আর পরে কিন্তু পাঁপড় দেওয়া হয়েছিল, ওর সঙ্গে স্যালাডও দিয়েছে। খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলা। চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। দেখুন চারিদিকটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। মায়াপুর মোটামুটি আপনাদের সকলেরই ঘোরা, তো তাও আমি একবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা এই ঈশদন ভবনে থাকতে গেলে কিন্তু কিছু রুলস মানতে হবে, সেটা হচ্ছে মেয়েরা নাইটি পরে বাইরে বেরোতে পারবে না, হাফ প্যান্ট পরা যাবে না, লুঙ্গি পরা যাবে না, অনেক কিছু নিয়ম কিন্তু আছে। আর এগুলো ঠিকই আছে, এই নিয়মগুলো থাকা দরকার আমার মনে হয়। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা শেয়ার করব সেটা হচ্ছে মায়াপুর ইসকনের মধ্যে কিন্তু যখন আপনারা থাকবেন আপনারা কিন্তু ক্যাশ টাকা আপনার সাথে রাখবেন। এখানে কিন্তু বেশিরভাগ জায়গায় অনলাইন পেমেন্ট করা যায় না, কারণ আমি কিন্তু ক্যাশ অল্প এনেছিলাম, যেহেতু অনলাইন এখন সব জায়গাতে হয় সেটা আমি জানতাম না যে এখানে অনলাইন হয় না। তো যাই হোক এসে কিন্তু একটু বিপদেই পড়েছি। যেসব দোকানগুলোতে বই বিক্রি করা হচ্ছে আর কয়েকটা খাবারের দোকানে কিন্তু অনলাইন আছে, আর কোনো কিছু কেনাকাটি করতে গেলে কিন্তু বিশেষ করে ইসকনের ভেতরে আপনাকে ক্যাশ টাকা নিতেই হবে। দেখুন আরতি শেষ হয়ে গেছে, আমি ভেতরে ছিলাম, ভেতর থেকে তো আর ভিডিও করা যায় না, তাই বাইরে থেকে এসে কিন্তু ভিডিও করলাম। আর একটা কথা, মন্দিরের ভেতরেও কিন্তু হাত কাটা জামা পরা কিন্তু মেয়েদের অ্যালাউ নেই। তো আমার মেয়েকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, আমার মেয়েকে আমি পরের দিন কিন্তু আরতি দেখিয়েছিলাম। তো আপনারা যখনই যাবেন হাত কাটা কিন্তু কোনো রকম ড্রেস পরে মন্দিরের ভেতরে যাবেন না। আমার মনে হয় এই নিয়মগুলো থাকাটা কিন্তু খুবই জরুরি। এখানে আমি গোবিন্দাসে বসে আছি চা খাওয়ার জন্য, আর এখানেও কিন্তু ক্যাশ টাকা দিয়ে চা খেতে হবে। তো বন্ধুরা ঘুরে ফিরে লাস্টে চলে আসলাম, আমরা আমাদের ভবনে চলে এসেছি, এসে রাতে ডিনার করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।